গেছে। এই দেখো আজকে রান্না আছে ভোলা মাছের ঝাল। ভোলা মাছগুলো হাফ ভাজা হয়ে গেছে, এই যে এখানে ভেজে তুলে রেখেছি। এই যে কড়াইতে একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দেবো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম। অল্প কটা জিরে, জিরেগুলো একটু লাল লাল ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা লাল লাল করে ভেজে নেব। মধ্যে দিয়ে দিলাম ভেজে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে এবার এগুলোকে পেঁয়াজ আর টমেটোকে আমি ভালো করে লাল লাল করে ভাজা করব। এখানে আমি মশলা বেটে রেখেছি, আদা রসুন লঙ্কা আর কালো সর্ষে। এর মধ্যে কোনো জিরেও যাবে না আর সাদা সর্ষে দেওয়া যাবে না, কালো সর্ষে দিতে হবে। এই যে টমেটো আর পেঁয়াজ লাল লাল করে ভাজা গেছে, এর মধ্যে আমি দেবো বেটে রাখা মশলা। আমি দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা। এবার বেটে রাখা মশলাটাকে ভালো করে আমি কষাবো আর গ্যাসটা একদম মিডিয়াম আঁচে দিয়ে নেব, নয়তো মশলা পুড়ে যাবে আর তেতো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, এরপর দেবো লবণ, দিয়ে দিলাম লবণ। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাবো। এই যে দেখো বন্ধুরা মশলা কষানি হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো জল। এই যে দিয়ে দিয়েছি জল, জলটা এবার ফুটবে, তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। বন্ধুরা জল এবার ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ভোলা মাছ। এই যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভোলা মাছ। এর মধ্যে আমি কোনো ঢাকা দেবো না, এইভাবেই রান্নাটা হবে। বন্ধুরা রান্নাটা হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ডাটা গরম মশলা। এবার এই গরম মশলাটা দিয়ে হালকা করে তরকারিটা রান্নিয়ে দিয়ে এটা আবার 2 মিনিট জাল হবে, নয়তো গরম মশলার গন্ধ ছাড়বে তরকারি দিয়ে। বন্ধুরা রেডি সর্ষে ভোলা ঝাল। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, নিশ্চয়ই খেতেও খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। শুধু দুপুরবেলা খাওয়ার অপেক্ষা। আমি তো অপেক্ষা করে আছি দুপুরবেলা কখন খাবো, আর তোমরাও থাকো।